নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো এই ক্লাসটিতে বন্ধুরা রিজনিং এবং অঙ্ক একসঙ্গে নিয়ে এসেছি। বিগত বছরগুলিতে যে সমস্ত প্রশ্ন বন্ধুরা পরীক্ষায় এসেছে, তো সেই ধরনেরই আমি মডেল প্র্যাকটিস সেট থেকে এই অঙ্কগুলো নিয়েছি। ঠিক আছে, তো সামনে যে আরআরবি, এনটিপিসি এবং কি আছে, ক্লার্কশিপ এর মেন পরীক্ষা আছে, ডাব্লিউবিসিএস আছে, মিসলেনিয়াস এর মেন পরীক্ষা আছে, আর এমটিএস, এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন, ঠিক আছে। আর এই যে পরীক্ষাগুলো আছে, এই সিজিএল আছে, তারপর ব্যাংকের পরীক্ষা আছে। এই সমস্ত পরীক্ষায় যে প্রশ্নগুলো বন্ধুরা বারবার আসে অঙ্ক আর রিজনিং থেকে, সেই ধরনের আমি বাছাই করা মডেল প্র্যাকটিস থেকে এই প্রশ্নগুলো নিয়েছি। তো দেখুন, আপনি দেখলে বুঝতে পারবেন এই প্রশ্নগুলি বন্ধুরা পরীক্ষায় আসে এরকম করেই আসে, হুবহু হয়তো নাও আসতে পারে, তো এরকম করেই প্রশ্নগুলো আসে। ঠিক আছে, তো দেখুন বন্ধুরা কিভাবে অঙ্কগুলি আমি করাচ্ছি, একটু মন দিয়ে দেখুন, আপনি সহজেই শিখতে পারবেন। ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি বন্ধুরা। দেখুন, তো 1 নম্বর প্রশ্ন কি আছে, নিচে দেওয়া সারণীতে পরবর্তী সংখ্যাটি হবে। অর্থাৎ এখানে 4টি সংখ্যা আছে, 2, 5, 14, 41। এর পরবর্তীতে এখানে আরো একটা সংখ্যা হবে, সেই সংখ্যাটি কত, এটা বন্ধুরা প্রশ্ন। ঠিক আছে, তো এটা কি বন্ধুরা মাথায় খুব বুদ্ধি খাটিয়ে এগুলো করতে হয়, এটা কিন্তু অঙ্ক নয়। ঠিক আছে, অঙ্কের সাথে সম্পর্কিত, কিন্তু এটা বন্ধুরা রিজনিং, একে বলা হয় রিজনিং বা সাধারণ জ্ঞান। ঠিক আছে, যাই হোক, তাহলে কিভাবে এটা করতে হবে দেখুন। আমাদের বের করতে হবে কি বন্ধুরা, যে লিখতে হবে সংখ্যাগুলোকে কিভাবে সাজিয়েছে, কিভাবে সাজিয়েছে, মানে সংখ্যাগুলো বেড়ে গেছে না কমে গেছে, এবং বাড়লে বা কমলে কিভাবে বেড়েছে বা কিভাবে কমেছে, কত করে বেড়েছে বা কত করে কমেছে, এটা বন্ধুরা দেখতে হবে। তাহলে সেই হিসাবে দেখুন, এখানে প্রত্যেকটা সংখ্যা একটু একটু করে বেড়ে গেছে। ঠিক আছে, 2 এর পরে 5 অর্থাৎ 3 যোগ হয়েছে, 5 এর পরে 14 অর্থাৎ 9 যোগ হয়েছে, তারপর 14 এর পরে 41, কত যোগ হয়েছে, প্রায় 87 আশেপাশে যোগ হয়েছে। তো আমরা কি করবো, বিয়োগ করে দেখবো। ঠিক আছে, বিয়োগ করে দেওয়ার চেষ্টা করবো যে কিভাবে বেড়েছে, একই হারে বাড়বে। ঠিক আছে, এই 2 এর সাথে 5, 5 এর সাথে 14, 14 এর সাথে 41, যে নিয়মে বেড়েছে সেই নিয়মেই এই 41 এর সাথে কিছু যোগ করে বা গুণ করে একটা নতুন সংখ্যা আসবে, সেটা হবে বন্ধুরা অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখুন কি হবে, 2 এর সাথে বন্ধুরা 3 গুণ করুন, 2 এর সাথে 3 গুণ করুন, তাহলে 3 গুণে কত, 6, এর থেকে 1 মাইনাস করুন, সমান সমান 5, অর্থাৎ এই 5টা পেলাম। প্রথমে এই 2 এর সঙ্গে আমি 3 গুণ করলাম, করে কি করলাম, 6 হলো, 6 থেকে 1 বিয়োগ করে 5 পেলাম। ঠিক একই রকম এই 5কে এখন আমি গুণ করবো একই নিয়মে, 5 ইন্টু 3 কত হচ্ছে, 15, তাই না, 15, 3 + 15। এবার 15 থেকে 1 মাইনাস করুন, কত হচ্ছে, দেখুন পরের সংখ্যাটা আসছে 14 হলো, এই 14টা পেয়ে গেলাম। ঠিক একই রকম, তাহলে কি করছি দেখুন, 3 করে গুণ করছে, অর্থাৎ প্রথমের সংখ্যাটা সাথে 3 গুণ করে 1 বিয়োগ, তাহলে এখানে 14 সাথে 3 গুণ করুন, তাই না, তাহলে 14 একে 3 গুণ করলে কত হচ্ছে, 3 × 14 42, 42 থেকে 1 মাইনাস করলে কত হচ্ছে, 41, তাই না, 41 পেয়ে গেলাম। ঠিক একই রকম, তাহলে 41 এর সাথে আমি কত গুণ করবো, 3 গুণ করবো, তাই না, 41 এর সাথে এর সাথে আমি কি গুণ করবো, 3 গুণ করবো, আমি পেয়ে গেলাম। 3 গুণ করে 1 বিয়োগ করবো, তাহলে 3 অক্ষে 3, 3 4 12, তাহলে কত হচ্ছে, 123। এবার 123 থেকে 1 মাইনাস করলে কত, 122। তাহলে এটা হচ্ছে বন্ধুরা উত্তর। ঠিক আছে, আপনি একটা স্ক্রিনশট দিয়ে রাখুন, তাহলে আপনি একবার দেখলেই প্রসেসটা বুঝে যাবেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে বন্ধুরা চলে আসি আমরা এখন 2 নম্বর অঙ্কে। তো 2 নম্বর অঙ্ক কি বলেছে, নিচে দেওয়া সারণীতে পরবর্তী সংখ্যাটি হবে, অর্থাৎ একই রকম প্রশ্ন করেছে, এটা পরবর্তী সংখ্যায় চেয়েছে। তো এটা আমরা কিভাবে করবো দেখুন। যেমন এই অঙ্কটাতে বন্ধুরা, আগের অঙ্কটাতে যখন বেড়ে গেছে এখন কিন্তু কমে গেছে। প্রথমে আছে 2, তারপর হলে কত, 1, এটা দেখে বোঝা যাচ্ছে 2 এর অর্ধেক হচ্ছে 1 হলো, সেই 1 এর অর্ধেক হচ্ছে 0.5 বা হাফ, হাফের অর্ধেক হচ্ছে কত, 0.25, এর 0.25 এর অর্ধেক কত, সেটা হবে উত্তর। ঠিক আছে, 0.25 এর অর্ধেক হচ্ছে বন্ধুরা 0.125, তাই না, তাহলে 0.25 কে আপনি 2 দিয়ে ভাগ করে দেখুন, এটাই আসবে। ঠিক আছে, আচ্ছা আমি করে দেখাচ্ছি, যে 0.25 থেকে আমি কি 2 দিয়ে ভাগ করবো, তাই না, 2 দিয়ে ভাগ করুন, আমরা কি করবো, ডাইরেক্ট কাটাকাটি করবো, 12.5 দুগুণে 25, তাই না, 12.5 দুগুণে 25। এবার কি বন্ধুরা, গুণ করার পর এখানে যত ঘরে দশমিক থাকে তত ঘরে দশমিক দিতে হয়, কিন্তু এখানে দশমিক অলরেডি আছে, তাহলে কি এখানে যত ঘরে ছিল তত ঘরে দশমিকটা সরিয়ে দেবে দিয়ে, তাহলে এই 1 2 ঘরে দশমিক দিলাম আরো, তাহলে কি হবে, 0.125, তাহলে যে 0.125 অপশন নম্বর 2, তাই না, তাহলে এটাই বন্ধুরা উত্তর। ঠিক আছে, আচ্ছা, অর্থাৎ আমরা ডাইরেক্ট কি করবো, এই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করে যা হবে সেটাই উত্তর। কারণ কি দেখুন, অর্ধেক অর্ধেক করে হয়েছে, অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, বাস। তাহলে বন্ধুরা এই হলো 2 নম্বর অঙ্ক। তাহলে চলে আসি 3 নম্বর অঙ্ক, না রিজনিং। ঠিক আছে, তাহলে 2 নম্বর রিজনিং গেল, এরপর আসি বন্ধুরা 3 নম্বর রিজনিং। ঠিক আছে, আচ্ছা, সরি বন্ধুরা, 3 নম্বর আছে কি, অঙ্ক। অঙ্ক এটা হচ্ছে কি বলেছে, এটা হচ্ছে বন্ধুরা মাথা কাটা এন, তাই না, কিন্তু এটা অ্যাকচুয়ালি এন নয়, এটা কি বন্ধুরা, এটা হচ্ছে পাই। ঠিক আছে, এটা হচ্ছে পরিমিতি
বা জ্যামিতির পাই, এই পায়ের মান কিন্তু বন্ধুরা 22/7, ঠিক আছে, 22/7। এবার কি এখানে বন্ধুরা দশমিক দিয়ে প্রশ্ন করেছে যে পায়ের মান কত, 22/7 দেওয়া নেই। এর 22/7 এটা কিন্তু পায়ের পিওর মান নয়, ঠিক আছে, 22/7 হচ্ছে পায়ের কিছুটা মান, এখানে একটু কম আছে, ঠিক আছে। তো এই 22/7কে যদি আমরা ভাগ করি দেখবেন এই সংখ্যাটা পাবেন, ঠিক আছে। তার মানে কি পায়ের মান হচ্ছে 3.14। অ্যাকচুয়ালি এটা আসবে 3.143, ঠিক আছে, এটা আসবে সঠিক মান। দেখুন দেখা হলো এখানে অপশন দিয়েছে 1.14, কিন্তু পরবর্তীতে এই প্রশ্নটা দিয়ে দিল এর সঙ্গে একটা 3 যোগ করে দিবে, তখন কিন্তু আপনি হয়তো ভুলভাল উত্তর দিতে পারেন। তাহলে এটা মনে রাখবেন। তাহলে পায়ের প্রকৃত মান কিন্তু 3.143, ঠিক আছে, এটা হচ্ছে পুরো মান, মানে এখানে একটা সংখ্যা কম দেওয়া আছে দশমিকে। তাহলে এই তিনটা সংখ্যা আপনি মনে রাখবেন। কোন তিনটা? যে এই যে 22.7 এটা অপশনে থাকতে পারে, আর এটা তো অপশনে আসেই, এটাও কিন্তু অপশনে থাকতে পারে। তাহলে এই তিনটা মান আপনি মনে রাখার চেষ্টা করবেন। যেহেতু এটা RRB মডেল প্র্যাকটিস সেট, তাহলে এটা এসেছিল, এটা কলকাতা গ্রুপ ডি পরীক্ষা এসেছিল 2013 সালের ফার্স্ট শিফটে, ঠিক আছে, মনে রাখবেন। তাহলে এইরকম প্রশ্ন রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে করছে, তাই না? তাহলে আসতেই পারে পায়ের মানের জায়গায় একটু, পায়ের কিন্তু বন্ধুরা আরো একটা মান আছে, এটা হচ্ছে আমরা কি করলাম জ্যামিতির বা পরিমিতির মান বের করলাম, কিন্তু বন্ধুরা ত্রিকোণমিতিতে মনে রাখবেন পায়ের কিন্তু আলাদা একটা মান আছে, সেটা হচ্ছে পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি, মনে রাখবেন, ডিগ্রি হিসাবে, তাই না? যদি বলে ত্রিকোণমিতিতে পায়ের মান কত, তখন কিন্তু আমাদের 180 হবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এবার আপনাকে এইভাবে একটা প্রশ্ন করতে হবে যে পায়ের মান কোনটি। এবার অপশনে দেখা গেলো এটাও আছে আবার এটাও আছে, এটা আছে দেখা হলো A নম্বরে, এটা আছে B নম্বরে। এবার D নম্বরে একটা অপশন আছে যে A ও B দুটোই, বা C নম্বরে অপশন আছে A ও B দুটোই, আর D নম্বর আছে কোনোটি নয়। এরকম করে কিন্তু আপনাদের এরকম করে কনফিউশন করে দিতে পারে, তো মনে রাখবেন। তাহলে এটা কি অ্যান্সার হবে বন্ধুরা এই ধরনের প্রশ্নের? A ও B দুটোই, এটা কিন্তু অ্যান্সার হবে। কারণ কি দুটোই মান 180 ডিগ্রিটাও পায়ের মান, আবার 3.14 এটাও পায়ের মান, ঠিক আছে। তাহলে এই বন্ধুরা 3 নম্বর অঙ্ক গেল, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি যারা ভালো অঙ্ক বিষয় জানে তারা এটা জানবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে এরপরে বন্ধুরা 4 নম্বর প্রশ্নে চলে আসছি। তাহলে দেখুন বন্ধুরা 4 নম্বর প্রশ্ন কি বলেছে যে প্রথম 15টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত। তাহলে এটা কিন্তু রিজনিং না, এটা হচ্ছে অঙ্ক, ঠিক আছে। যে প্রথম 15টি স্বাভাবিক সংখ্যা অর্থাৎ 1 থেকে 15 পর্যন্ত, তাই না, এই যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর যোগফল কত। তো এইরকমই একটা অঙ্ক এর আগের পার্টে আমি দিয়েছি বন্ধুরা, একটা না দুটো অঙ্ক দিয়েছি, যে 1 থেকে 20 পর্যন্ত বা 1 থেকে 6 পর্যন্ত, 1 থেকে 12 পর্যন্ত সংখ্যার জোড় সংখ্যার যোগফল কত, আর বিজোড় সংখ্যার যোগফল কত, আর স্বাভাবিক সংখ্যার যোগফল কত, এগুলোই বন্ধুরা প্রশ্ন আছে, ঠিক আছে। তাহলে দেখুন এই অঙ্কটা কিভাবে করাচ্ছি। বলছে প্রথম 15টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত। আমরা কিভাবে করেছিলাম বন্ধুরা? দেখুন এক্ষেত্রে প্রথম 15টি মানে কি 1 থেকে 15, তাহলে আমরা কি করি যে প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা যোগ করব। প্রথম সংখ্যা 1, শেষ সংখ্যা 15 বাই 2, দেওয়ার পরে যতগুলি সংখ্যা তত দিয়ে গুণ, 15টি সংখ্যা তাই 15 দিয়ে গুণ, বাস। তাহলে আমরা চলে আসবে কি সবগুলি সংখ্যার যোগফল চলে আসবে। তাহলে আবার বলছি যে প্রথম 15টি স্বাভাবিক সংখ্যা মানে কি প্রথমের সংখ্যাটা 1 হলো আর শেষ সংখ্যাটা 15, তাহলে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা, ঠিক আছে, প্লাস শেষ সংখ্যা লেখার পরে কি করবো 2 দিয়ে ভাগ করবো, এই 2 দিয়ে ভাগ হলো, ইন্টু দিব কি যতগুলি সংখ্যা বলেছে 15টি স্বাভাবিক সংখ্যা, তাই আমি কি 15 দিয়ে গুণ করলাম, হলো। তাহলে এখানে যোগ করলে কত হবে, 1 আর 15 মিলে 16 হচ্ছে, 16কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 8, ঠিক আছে। সেই 8কে 15 দিয়ে গুণ করুন, সেটা হচ্ছে বন্ধুরা উত্তর, ঠিক আছে। তো 15 দিয়ে গুণ করলে কত হচ্ছে দেখুন, গুণফল হচ্ছে 5 আর 40, 8 আর 4 12, 120। 3 নম্বর অপশনে 120 আছে, অর্থাৎ অপশন নম্বর 3 হচ্ছে উত্তর, ঠিক আছে। আশা করি প্রশ্নটা বুঝলেন বন্ধুরা। তাহলে চলে আসি বন্ধুরা এরপরে 5 নম্বর প্রশ্নে, ঠিক আছে। তাহলে বন্ধুরা এখানে কি বলেছে যে প্রথম 8টি বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে নিচের কোনটি অ্যান্সার, ঠিক আছে। একটা কথা মনে রাখবেন বন্ধুরা, এই প্রশ্নটা যদি এভাবে করে যে প্রথম 8টি বিজোড় সংখ্যা বা 10টি বিজোড় সংখ্যা বা 100টি বিজোড় সংখ্যার যোগফল কত, তাহলে আপনারা কি করবেন, এত কিছু করতে যাবেন না, ডাইরেক্ট কি করবেন ওই সংখ্যাটাকে স্কোয়ার করে দিবেন, ঠিক আছে। 8টি বলেছে, তাহলে কি করবো 8 স্কোয়ার করে দিব, বা 8কে 8 দিয়ে গুণ করবো, ঠিক আছে। তাহলে 8 কত 64, এটাই বন্ধুরা উত্তর, আর কিছু না, ঠিক আছে। এটাই হচ্ছে উত্তর। দেখুন এই উত্তরটা কত নম্বর অপশনে আছে, 64, 3 নম্বর অপশনে আছে, হলো। এটাই দেখুন অ্যান্সার। যদি বলতো 60টি, তাহলে বন্ধুরা আনসার তো 49, 7 7 কত 49। তাহলে শুধু এটা সূত্রের আকারে আপনি মনে রাখবেন যে প্রথম এতটি বিজোড় সংখ্যার যোগফল কত, ওই সংখ্যাটাকে আমরা কি করবো ডাইরেক্ট স্কোয়ার করে দিব বা বর্গ করে দিব, ঠিক আছে, বাস। আর আপনাকে কিছু করতে হবে, আপনি করুন। এই ধরনের যে কোনো প্রশ্ন আসলে এটাই হবে বন্ধুরা। কেন হবে সেই কারণটা বুঝতে গেলে বন্ধুরা একটু বড় করে অঙ্ক করাতে হবে, তো সেটা আমি করছি না, তো আমি বলে দিচ্ছি। আপনি কি করবেন, প্রথম 3টি বিজোড় সংখ্যা নেবেন, আচ্ছা করিয়ে দিচ্ছি। দেখুন প্রথম বিজোড় সংখ্যা হচ্ছে বন্ধুরা 3, 1, তারপর এটা হচ্ছে 3, তারপর এটা হচ্ছে বন্ধুরা 5, হলো। আপনি যোগ করুন কত হচ্ছে দেখুন, 5 3 8 আর 1 9, তাহলে প্রথম 3টি বিজোড় সংখ্যার যোগফল কত হলো 9 হলো। এবার দেখুন এই 9 হচ্ছে বন্ধুরা 3 স্কোয়ার, 3 3 9 হলো, 3কে 3 দিয়ে গুণ করলে 9 হয়।
দেখুন 3টি বলেছে, তাই 3 স্কোয়ার। বুঝতে পারলেন? তাহলে এটাই বন্ধুরা কথা, অর্থাৎ বিজোড় সংখ্যার যোগফল, প্রথম এতটি বিজোড় সংখ্যার যোগফল কি হয়, ওই সংখ্যাটার স্কোয়ার হয়। ঠিক আছে, তার জন্যই বন্ধুরা এই সূত্রটা আবিষ্কৃত হয়েছে। ঠিক আছে, আশা করি এখন বুঝলেন। তাহলে আজকে এই পর্যন্তই। নতুন কেউ এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন সকলেই। ঠিক আছে, থ্যাংক ইউ।